কেন ওই জাউরা সলপি এর সাথে বলে প্রেম করি চলে, তাই শুনলাম আমরা। এটা হচ্ছে লাভ স্টোরি। এটা আপনি কয়েকদিন আগে বাপ মা মিলে সবাই মীমাংসা হয়ে গেছে। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় বগুড়া সদরের এক তরুণীর দাদি ও ভাবিকে ছুরির আঘাতে নির্মমভাবে হত্যা করেছে এলাকার এক বখাটে যুবক এবং হামলাকারীর ছুরির আঘাতে ওই তরুণীও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টা হচ্ছে প্রেমের প্রস্তাবে রাজি না হয় ডবল মার্ডার উইক যাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল তাকেও হাফ মার্ডার করেছে এন্ড সে এখন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বুধবার 16 জুলাই রাত অনুমানিক 8:30টার দিকে বগুড়া সদর উপজেলার হরিগাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন হরিগাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলি বেগম। নিহত লাইলি বেগমের বয়স ছিল 65 বছর এবং তার নাতি পারভেজের স্ত্রী হাবিবা ইয়াসমিন, তার বয়স ছিল 22 বছর। তিনিও ঘটনাস্থলে নিহত এবং হামলায় আহত তরুণী বন্যার বয়স 16 বছর। বন্যা আব্দুল কুদ্দুসের নাতনি এবং নিহত হাবিবার ননদ। আহত বন্যাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও নিহতদের এলাকাবাসী জানায় হরিগাড়ি গ্রামের কলেজ ছাত্র সৈকত বেশ কিছুদিন ধরেই এবছর এসএসসি পাশ করা বন্যাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। আর এদিকে বন্যা তার প্রেমের প্রস্তাবে রাজি না হয়ে বারবার প্রত্যাখ্যান করে। শুধু এখানেই শেষ নয়, ওই বখাটা ছেলে সৈকত বন্যার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাবও নিয়ে আসে। আর আহত বন্যার বাবা মা বিয়ে দিতে রাজি না হয়ে উত্তেক্ত প্রতিবাদও করে। শুধু তাই নয়, এই নিয়ে এলাকায় সালিশু বৈঠকও হয়। সালিশে সৈকত বন্যাকে আর উত্ত্যক্ত করবে না বলেও প্রতিশ্রুতি দেয়। কিন্তু ওই সালিশু বৈঠকের 3 মাস পর সৈকত বন্যাদের বাড়িতে আসে। বুধবার রাতে বন্যার বাবা বুলবুল ও ভাই পারভেজ বাড়িতে ছিলেন না। এই সুযোগে সৈকত তাদের বাড়িতে ঢুকে পুনরায় বন্যাকে প্রেমের প্রস্তাব দেয়। মানে সুযোগে সদ্ব্যবহার করতে গেছে সৈকত। আর এদিকে বন্যা আবারও সৈকতের প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। তারপর দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয় সৈকত নিজের কাছে থাকা ছুরি দিয়ে বন্যার শরীরে আঘাত করতে শুরু করে। আর সেই সময় বন্যা চিৎকার ও চেঁচামেচি করতে থাকে। বন্যার চিৎকার ও চেঁচামেচি শুনে তার দাদি লায়লা বেগম এবং ভাবি হাবিবা ইয়াসমিন তাকে বাঁচাতে ছুটে আসেন। তখন হামলাকারী সৈকত তাদের দুইজনকেই এলোপাতারি ছুরি দিয়ে আঘাত করতে থাকেন। তারপর এক পর্যায়ে হামলাকারী সৈকত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় 3 জনকে উদ্ধার করে এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্মরত চিকিৎসক লাইলি বেগম ও হাবিবা ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন। ঘটনা সম্পর্কে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে প্রেমের প্রস্তাবের প্রত্যাখ্যান করার কারণে জোড়া খুনের এই ঘটনা ঘটেছে। আমরা হত্যাকারীকে শনাক্ত করতে পেরেছি, তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তারপর বৃহস্পতিবার 17 জুলাই ভোরে শহরের খন্দকার এলাকার পাসপোর্ট অফিসের পাশে অভিযান চালিয়ে সৈকতকে গ্রেপ্তার করেছেন জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। তারপর এলাকার একটি ডুবা থেকে হত্যার কাজে ব্যবহৃত বার্মির চাকু উদ্ধার করে পুলিশ। সৈকত ইসলামপুর হরিগাড়ি এলাকার সুহেল ইসলামের ছেলে। ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার জানান, গ্রেপ্তারের পর হত্যায় নিজেই জড়িত থাকার কথা স্বীকার করে প্রাথমিক জবানবন্দি দিয়েছে সৈকত। প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হয় ক্ষিপ্ত হয়ে একাই সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এটা জানিয়েছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার। এখন সৈকত 2টা মার্ডার করেছে, একটা হাফ মার্ডার করেছে এন্ড পুলিশের হাতে ধরাও খায় এবং পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর প্রাথমিকভাবে সে স্বীকার করছে যে সে 2টা মার্ডার করছে এবং কি জন্য করছে, কেন করছে সেটাও সে স্বীকার করছে। সেক্ষেত্রে একটা পাগলকেও যদি বলা হয় তাহলে সেই পাগল বলবে যে সৈকত বিশাল বড় একটা অপরাধ করে ফেলেছে। এখন কমেন্ট বক্সে তোমরাই বলো, এরকম দুর্দান্ত একটা অপরাধমূলক কাজ করার জন্য সৈকতকে কোন ধরনের শাস্তি দিলে বাংলাদেশের জনগণ খুশি হবে? আমার মতে ফাঁসির মঞ্চ থেকে 1.5 কিলো দূরে নিয়ে যায় ওর টুনটুনির মাথায় 2টো ইটা বাঁধে দিয়ে 1.5 কিলো রাস্তা হেঁটে ফাঁসির মঞ্চের সামনে নিয়ে এসে টুনটুনিতে ইটা বাঁধা থাকা অবস্থায় তাকে ফাঁসি দিতে হবে। আমার সাথে যদি তোমরা একমত হও তাহলে তোমরা কমেন্ট বক্সে ইয়েস লেখো। আর তোমাদের কাছে এর চাইতে বেশি কঠিন কোনো শাস্তি থেকে থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। এই ছিল আজকের ভিডিও। লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দিও।